করো। নমস্কার, আমি আবার এসেছি একটা নতুন পদ নিয়ে। গাঁটি কচুর ডালনা। ওভেনটা জ্বালাচ্ছি। আমার এখানে কচু সেদ্ধ করে ভাজা আছে, আলু সেদ্ধ করে ভাজা আছে। এবারেতে কড়াতে তেল দিচ্ছি। মশলাগুলো দেখি দাও। কড়াতে তেল দিচ্ছি, অল্প করে তেল দিচ্ছি, কারণ ওগুলো সব ভাজা আছে তো। আর আমি একটু অল্প তেলেতেই রান্না করি। তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমি কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দেবো। কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দেবো। লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর এই কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটা কুচানো আছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হোক। তারপরে আমি এখানে মশলা রাখা আছে, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এগুলোকে দেবো। পেঁয়াজটা একটু রং ধরবে, তারপরে মশলাগুলোকে দেবো। এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমার এগুলো সব সেদ্ধ করে ভাজা আছে। এটা একটু কষা কষা মতন হবে। এবারে রসুন আর আদা বাটাটা দেবো। পেঁয়াজটা হয়ে গেছে মোটামুটি লাল। আদা রসুন বাটা দিলাম। দিয়ে আরে ঠিক ওই সময় আমাকে চলে এই মশলাগুলো সব দিলাম। মশলাটা কষানো হলে আমি মিষ্টি আর নুনটা দেবো। মিষ্টিটা দিয়ে দিলাম, একটু চিনি দিলাম। মিষ্টি ঝাল আপনারা আপনাদের মতন করে দেবেন। আমি সব কম কমই দিয়েছি। আর নুন দিচ্ছি। নুন আলুতে একটু ভাজার সময় দিয়েছি, আর দেবো না।
এটা কষানো হয়েই এসছে, তেল বেরোতে আরম্ভ করেছে, এবার আমি ওই আলু আর এটা দিয়ে দেবো, কচু। মশলার ভাজা গন্ধ বেরোচ্ছে। এবারে আলু আর কচুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা প্রথমে দিলাম, এটা একদম মাখা হবে। কচুটাও দিয়ে দিলাম। এটা একদম মাখা মাখা হবে, আর জল টল আর কিছু দেবো না, এটাতেই ফুটে উঠলে এটাকে মিলিয়ে দেবো এবং গরম মশলা দেবো, ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ফুটলে আসবে, ফুটলে আবার আসবে। ফুটে উঠেছে, আর এটাকে জয় মারবো না, মশলার একদম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। হয়ে গেছে। এটা এবারে বন্ধ করে দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখি। হয়ে গেছে। নমস্কার, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনারা করে খাবেন।